ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর আমাদের মাঝে নেই। হঠাৎ করে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে যান। প্রত্যেকটি মানুষ তার জন্য কান্না করছে। আজকে মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে তাকে হারিয়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় শুধু রাইসিই যায়নি, পররাষ্ট্রমন্ত্রী এবং আরো অসংখ্য মানুষ একত্রে দুনিয়া ত্যাগ করেছেন। আজ সকাল 9টার দিকে জানা যায় ইব্রাহিম রাইসি একটি অনুষ্ঠান শেষ করে তার দেশের মধ্যে ফিরছিলেন। এমন তো অবস্থায় একটি ঝড়ের কবলে পড়ে যায় সেই হেলিকপ্টারটি। তারপর সেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ার পরে তারা এই দুনিয়া ত্যাগ করে। এখন আসি মূলত কথায়, আসলে কি হেলিকপ্টারটি একটি দুর্ঘটনার মধ্যে পড়েছিল নাকি ইচ্ছাকৃতভাবে সেই হেলিকপ্টারটিকে দুর্ঘটনায় ফেলানো হচ্ছিল? যেহেতু হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো একটি হেলিকপ্টার এবং ৪৫ বছর আগের একটি পুরনো হেলিকপ্টার, সেহেতু এটার পিছনে একটি রহস্য কাজ করতেই পারে। আবার এই যে কিছুদিন আগে কিন্তু ভাই ইসরায়েলের সাথে ইরানের একটু পরিমাণ কথা কাটাকাটি এবং সংঘর্ষ চলছিল। এখন সবার ধারণা যে ইব্রাহিম রাইসিকে এই দুনিয়া থেকে সরানোর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। আবার মানুষের ধারণাটা কিন্তু ভুলও হতে পারে ভাই, হয়তো বা ইব্রাহিম রাইসি আসলে একটি দুর্ঘটনার কবলে পড়ে তারপর দুনিয়া ত্যাগ করে। আসলে তাকে হারিয়ে এখন ইরানবাসীর কি একটি অবস্থা আপনারা একটু ভেবে দেখেন। আমরা বাংলাদেশে বসে আজকে প্রত্যেকটা বাঙালির হৃদয় থেকে অশ্রুক্ষরণ হচ্ছে, দুঃখ প্রকাশ করছে, শোক প্রকাশ করছে। ইব্রাহিমকে তারা মন থেকে ভালোবাসতেন। এরকম একজন প্রেসিডেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার। যে মানুষটা সবসময় ধর্মের জন্য কাজ করে গিয়েছেন, আজকে সেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই বড় একটি দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকা ছোট্ট সেই ঘটনাটি আপনারা হয়তো বা পরবর্তীতে জানতে পারবেন। যে দেশের প্রেসিডেন্ট একটি নতুন হেলিকপ্টারে চড়তে পারতেন, তবে তা নয়, ৪৫ বছর আগের একটি পুরনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছিল। সেই পুরনো হেলিকপ্টারে কেন ইরানের সর্বোচ্চ একজন প্রেসিডেন্ট একটি জায়গায় ঘুরতে যায়? প্রেসিডেন্টের তো চলার কথা ছিল প্রোটেকশন নিয়ে, তবে তিনি কেন এরকম প্রোটেকশন ছাড়া গেলেন? কি কারণে তাকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল? পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই অজানা তথ্য। এতক্ষণ কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, এখানে কমেন্ট করতে থাকেন কে কতটুকু জানেন তার সম্পর্কে। আমরা হারাইছি ইব্রাহিম রাইসিকে।